Hello everyone, welcome back to our channel and welcome to a new video. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গভর্নমেন্ট হাউজিং ট্যুর। মানে গভর্নমেন্ট হাউজিংগুলো অ্যাকচুয়ালি কীরকম হয় সেটাই চলো তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো। তো আমরা এখন আছি ডায়মন্ড হারবারে। তো ডায়মন্ড হারবারের গভর্নমেন্ট হাউজিং কেমন হয় সেটাই চলো তোমাদেরকে দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এটা অ্যাকচুয়ালি তাদের কাজে লাগবে যারা গভর্নমেন্ট জব করে আর যাদের পোস্টিং ডায়মন্ড হারবারে হয়েছে বা হবে বা হয়ে রয়েছে অলরেডি। তো তাদের থাকার জন্য গভর্নমেন্ট হাউজিংটাই বেস্ট অপশান হবে কিনা সেটা তোমরা এই ভিডিওর মারফতেই জেনে নিতে পারবে। তো চলো প্রথমেই তাহলে হাউজিংটার লোকেশনটা জেনে নেওয়া যাক। ডায়মন্ড হারবার স্টেশন থেকে খানিকটা একটু এগিয়ে আসলেই রয়েছে ডায়মন্ড হারবার জেটি ঘাট মোড় বা এসডিও বাংলো মোড়। আর বাংলোর ঠিক পাশেই রয়েছে একটা রাস্তা, যেই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই পড়বে এই হাউজিং ক্যাম্পাসটা। গভর্নমেন্ট ট্রান্সফারেবল জবের ক্ষেত্রে আমরা একটা নতুন জায়গায় এসে প্রথমে থাকার জন্যই গভর্নমেন্ট হাউজিংটাকেই বেছে নিই। নতুন একটা জায়গায় আসার আগে আমাদের মাথায় এই প্রশ্নগুলোই ঘুরতে থাকে যে এই হাউজিং এর লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায়, হাউজিংগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন, ভালোভাবে থাকার মতো ব্যবস্থা আছে কিনা, আশেপাশে বাজার দোকানের ব্যবস্থাও বা কেমন আছে, আর সব থেকে বড় কথা সিকিউরিটি ব্যবস্থাই বা কি। নতুন জায়গায় আসার আগে অনেক রকম প্রশ্ন আমাদের মাথায় ঘুরতে থাকে। তো চলো এই ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে এই হাউজিং এর প্রপার লোকেশনটা কোথায়? তবে লোকেশনের দিক দিয়ে বলতে গেলে একটা প্রবলেমই এখানে যেটা হয়, যেটা আমি নিজে থেকে এখানে রিয়েলাইজ করছি, যেটা হলো এখানে আশেপাশে সেরকম কোনো মার্কেট নেই। এমনকি যে মুদিখানা দোকান হয় সেগুলোও কাছে পিঠে নেই। আর বাজার তো সেই স্টেশনের ওখানে, অবশ্য তার আগে একটা বাজার এখানে বসে যেটা কিনা সকালে টেম্পোরারি বেসিসে কয়েক ঘন্টার জন্য বসে। তো এটাই হচ্ছে এখানকার একটা সমস্যা। তাছাড়া সেরকম কোনো সমস্যা এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি আর কি। হাউজিং এর ক্যাম্পাসটা ঠিক কিরকম তো চলো সেটাই প্রথমে দেখে নিই। তো ঢুকতেই প্রথমেই রয়েছে, সামনেই দেখতে পাচ্ছ ইন্সপেকশন বাংলো। আর হাউজিং বিল্ডিংগুলোর মধ্যে রয়েছে তিনটে বিল্ডিং, এ, বি এবং সি। তো এখন যে বিল্ডিংটা দেখছো সেটা হচ্ছে এ বিল্ডিং। ঠিক তার পাশেই রয়েছে বি বিল্ডিং। আর আপাতত এই বি বিল্ডিং এই বাসিন্দার সংখ্যা সব থেকে বেশি। ঠিক তার পাশে রয়েছে সি বিল্ডিং, যেটা কিনা কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে, তাই এখানে এখনো মানুষজন এসে থাকার ব্যবস্থা শুরু করা হয়নি। তো এবার নেক্সট কোয়েশ্চেন, সিকিউরিটি ব্যবস্থা। তো সিকিউরিটি ব্যবস্থা ঠিক কিরকম চলো তাহলে সেটাই জেনে নিই। ক্যাম্পাসের ভেতরেই রয়েছে, দেখতে পাচ্ছ ইন্সপেকশন বাংলো। তো পেছনের দিকে এখানে দেখছো যেটা যে ঘেরা রয়েছে, তো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে অ্যাকচুয়ালি এসডিপিও বাংলো। আর তো এই সাইডে যেই হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে এসডিও বাংলো। আর সামনে এখানে হচ্ছে পিএলআরও অফিস রয়েছে। আর সামনে যেই রেড কালারের বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে জেল। ওখানে যেই হোয়াইট কালারের একটা ছোট্ট বিল্ডিং দেখছো ওটা হচ্ছে এসডিপিও অফিস। তো যেটা বলছিলাম সিকিউরিটির দিক থেকে এটা কিন্তু একদম পারফেক্ট। প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে 4টে করে রুম। তো চলো তাহলে রুমগুলো কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। ওয়েলকাম টু আওয়ার হোম। তো ঢুকেই প্রথমে এরকম একটা লম্বা ডাইনিং আছে। তো এখানে আমরা আমাদের সোফাটা রেখেছি। আর এই জায়গাটাতে ওরকম স্পেস আছে। তো কাঁচ ফাঁচ রয়েছে, এখানে জলের ড্রাম, তারপরে সিলিন্ডার টিলিন্ডার এগুলো থাকে। আর এটা অ্যাকচুয়ালি আমাদের আগের এসির আউটডোরটা, ওটা নষ্ট হয়ে গেছে, এখানে গাছ ফাছ দিয়ে সাজিয়ে রেখেছি। তো এখানে টি টেবিল রয়েছে, দুটো চেয়ারও রেখে দিই। ডাইনিং টেবিলে 4টে চেয়ারের মধ্যে দুটো চেয়ার এখানে রেখে দিয়েছি। আর এই যে এখানে স্টোরেজ রয়েছে একটা ভালো, তো যেটা অনেক জিনিসপত্র রাখা আছে কিন্তু দেখতে এরকম বাজে লাগে জন্য আমি এরকম একটা পর্দা দিয়ে দিয়েছি। আর কি হচ্ছে ডাইনিং টেবিলটা রেখেছি। তো ডাইনিংটা অ্যাকচুয়ালি এল প্যাটার্নের, এরকম লম্বা এসে আবার এইরকম আর কি। তো মোটামুটি অনেকটাই জায়গা। তো তারপর দেখতে পাচ্ছ আমার এই ডান সাইডে রয়েছে ফ্রিজ। আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিনটাও রাখা হয়েছে। আর ওয়াশিং মেশিনের লাইনটা করা হয়েছে এই যে বেসিনের নিচ থেকে। এখানে বেসিন রয়েছে। আর এই যে টয়লেটটা রয়েছে এটা হচ্ছে কমন টয়লেট। টয়লেটটার ভেতরে দেখালাম না, তবে হচ্ছে টয়লেটের দুটো টয়লেটের যে এই টয়লেটটা আর যে বেডরুমের সাথে যে টয়লেটটা আছে দুটো টয়লেটের সাইজের সেম। টয়লেটটা দেখাচ্ছি না, কিন্তু খুব ছোট না আবার খুব যে বড় তাও না, মোটামুটি মানে ভালোভাবে ইউজ করার মতো আর কি। তো এদিকে আমরা হচ্ছে আমাদের মাইক্রোওভেনটাও রেখে দিয়েছি, এখানে জলের ড্রাম রেখে দিয়েছি। আর এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা দেখাচ্ছি। রান্নাঘরটাও যে খুব বড় সড়ো তা নয়, রান্নাঘরটাও খুবই ছোট।
তো এখানে এরকম একটা জায়গা রয়েছে যেখানে সমস্ত জিনিসপত্র রাখা যায়। আর এটা হচ্ছে গ্যাস ওভেন রাখার যে স্পেসটা আর কি, এটা খুবই কম আর কি, কেননা রান্না করার সময় এটাই সমস্যা হয় যে জিনিসপত্র রাখতে গিয়ে পড়ে টরে যায়, কিন্তু কিছু করার নেই, এইভাবেই ম্যানেজ করে নিতে হয়। আর এখানে বেসিনটা আমরা স্টিলের বেসিন লাগিয়ে নিয়েছি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি একটা মানে বাজে টাইপের বেসিন ছিল, ওটা আমরা খুলে স্টিলের বেসিনটা লাগিয়ে নিয়েছি। তো তারপর এই কিচেনের এই পাশে রয়েছে এটা বেডরুম, এটা হচ্ছে যেটা মাস্টার বেডরুম যেটা বলে, আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। তো আগে সেকেন্ড বেডরুমটাই দেখিয়ে দিচ্ছি। দুটো বেডরুমের সাইজ মোটামুটি সেমই, আর দুটো বেডরুম দিয়ে হচ্ছে ব্যালকনিতে যাওয়ার অপশান রয়েছে। তো এখানে বেড রয়েছে, এখানে আমাদের আলনা রয়েছে, এখানে আমার ঠাকুরের জায়গাও রয়েছে, আর এই যে এই টিভি, এই দেয়ালটাতে আমরা টিভির ব্যবস্থাও রেখেছি। তো এই যে এই দরজাটা দিয়ে এরকম ভাবে ব্যালকনিতে যাওয়া যায়। আর এটা হলো যে মেইন বেডরুম বলছিলাম সেটা। মেইন বেডরুমটা হিসাবে সাইজটা খুবই ছোট বলে আমার মনে হয়, কারণ সব জিনিসপত্র রেখে আর কি ঠিকঠাক ভাবে হাঁটা চলার জায়গা থাকে না। তো এখানে বেড রেখেছি, এখানে ড্রেসিং টেবিল রেখেছি। বেড সাইডটা তো বেডের পাশে রাখার আর জায়গা হয়নি, যার কারণে বেড সাইডটা এখানে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে যেই মানে ওয়াশরুম যেটা রয়েছে, তো এখানে রয়েছে সেটা। আর এখানে তো দেখতেই পাচ্ছ আলমারিটা রেখেছি, ব্যাস এইটুকু রাখারই জায়গা হয়েছে। তো এই যে দরজাটা দেখছো, এই দরজাটা দিয়ে যাওয়া যায় ব্যালকনিতে। তবে ব্যালকনিটা যে খুব ছোট সেটা বলবো না, ব্যালকনিটা কিন্তু যথেষ্ট বড়। এরকম দুখানা চেয়ার তো রাখা যাই, সঙ্গে করে একটা ছোট টেবিলও এখানে রাখা যাবে, মানে ব্যালকনিতে বসে ভালোভাবে সময় কাটানো যাবে, মানে ভালোভাবে বসা যাবে আর কি। তো এখানে কিছু গাছ টাছও রয়েছে আমার। তো এই হলো আমাদের ছোট্ট রুম ট্যুর, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সব থেকে প্লাস পয়েন্ট যেটা, এটা কিন্তু পুরোটা সাউথ ফেসিং, মানে এই ডাইনিংয়ের যেই জানলাটা রয়েছে এখান থেকে পুরো সাউথের হাওয়াটা আসে। সব সময় খুব সুন্দর একটা হাওয়া পাই আমরা, যেটা কিনা আমাদের এই রুমটা আর পাশের যেই রুমটা আছে সেই দুটো রুম এই সাউথ ফেসিং, আর বাকি যে মাঝের যেই দুটো রুম আছে ওই দুটো কিন্তু সাউথ ফেসিং না, যার কারণে এত সুন্দর হাওয়াটা ওই রুমগুলোতে পাওয়া যায় না। তবে সব জায়গার হাউজিং যে একই রকম হয় তা কিন্তু একেবারেই নয়। যেমন আমরা যখন কৃষ্ণনগরে ছিলাম, কৃষ্ণনগরে যে হাউজিংটা রয়েছে সেখানকার ঘরগুলো কিন্তু এখানকার মতো এতটা সুন্দর ছিল না, এমনকি মার্বেল বসানো টসানোও কিছু ছিল না, যার কারণে আমরা কৃষ্ণনগরে হাউজিংয়ে না থেকে আমরা একটা রেন্টেড হাউসে ছিলাম। তবে কৃষ্ণনগরে এই বিল্ডিংগুলোর সংখ্যা অনেক বেশি ছিল, আরও বেশি লোকজন থাকতো ওখানে। আর ওখানে আর একটা ভালো ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে সুফল বাংলা ছিল ওখানে, যার কারণে ওখানে সবজি বাজার বা কোনো গ্রসারি আইটেম কেনার জন্য বাইরে সেরকমভাবে না গেলেও চলতো। তো ক্যাম্পাসের মধ্যেই এরকম একটা জিনিস থাকার কিন্তু অনেক সুবিধাই রয়েছে, যেটা কিনা আমাদের এই ডায়মন্ড হারবারের ক্যাম্পাসে নেই। তবে এখানে 3টে বিল্ডিং থাকলেও এই ক্যাম্পাসটাও কিন্তু ভীষণ সুন্দর, অনেক বড়সড়, অনেক গাছপালা দিয়ে সাজানো। শীতকালে তো আরও অনেক ফুল গাছ দিয়ে সাজানো থাকে। বিকেলবেলা এসে হাঁটার জন্য বা সকালবেলা এসে একটু নিচে এসে হাঁটার জন্য খুবই ভালো একটা জায়গা। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে সমস্ত ইনফরমেশনই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। এরপরেও যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। জানি এটা হয়তো আমার পার্মানেন্ট ঠিকানা নয়, আবারও নতুন কোথাও নতুন কোনো ঠিকানায় চলে যেতে হবে, তবুও এখানে যতদিন আছি নিজের ভেবে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর আমার মনে হয় শুধু নিজেকে সাজিয়ে রাখলেই হয় না, তার সাথে সাথে নিজের ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে নিজের মনটাও ভালো থাকে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, বাই।